শ্রমিক বিরোধী শ্রম কোড প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বামপন্থী শ্রমিক ও শাখা সংগঠনগুলির ডাকে সারা দেশের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে সাধারণ ধর্মঘট পালিত হয়। বামপন্থী শ্রমিক ও শাখা সংগঠনগুলোর সদস্যরা এদিন কৃষ্ণনগর শহর জুড়ে মিছিল করার পর বিভিন্ন ব্যাংক, এলআইসি অফিস বন্ধ করে পথসভার মাধ্যমে তাদের দাবি জনসমক্ষে তুলে ধরেন। এছাড়াও ধর্মঘটের সমর্থনে সংগঠনের সদস্যরা শহর জুড়ে পদযাত্রা এবং বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। তাদের দাবি, শ্রমিকদের স্বার্থে অবিলম্বে কেন্দ্রের সরকারকে প্রোমো কোড বাতিল করার পাশাপাশি কেন্দ্রীয় রাজ্য সরকারের তরফ থেকে শ্রমিকদের পিএফইএসআই সহ অন্যান্য সুযোগ সুবিধা সঠিক সময়ে প্রদান করতে হবে। আজকের আপনাদের এই শিল্প ধর্মঘট কতক্ষণ এবং কিভাবে আপনারা সারা দেশেই আজকে সাধারণ ধর্মঘট হচ্ছে। শ্রমিক বিরোধী শ্রম কোড, এই শ্রম কোড প্রত্যাহার করতে হবে বাতিলের দাবিতে। তাছাড়া আমাদের দেশের যে কৃষি নীতি কার্যত কর্পোরেটমুখী এবং আমাদের দেশের স্বাধীন কৃষি ব্যবস্থাকে খর্ব করছে, তার বিরুদ্ধেও আজকে সারা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা আজকে এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যে দাবিগুলো আছে সেই দাবিকে সমর্থন করে সারা দেশে ধর্মঘট হচ্ছে। পশ্চিমবাংলায় আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তারা হচ্ছে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। আজকে সকাল থেকেই আমাদের জেলাতে ব্যাংকিং শিল্প থেকে, বীমা শিল্প থেকে শুরু করে, কল্যাণী শিল্পাঞ্চল থেকে শুরু করে যেখানে যেখানে এই শিল্পাঞ্চল আছে সেখানে সেখানে এই ধর্মঘট আমরা দেখেছি। ওয়ার্কিং ক্লাস শ্রমিক শ্রেণী তীব্রভাবে তাদের মধ্যে যে ঘৃণার উদ্বেগ ঘটেছে শ্রমকোডের বিরুদ্ধে, যে শ্রমকোডের মধ্যে দিয়ে তাদের ন্যূনতম মজুরি, ধর্মঘট করবার অধিকার, 8 ঘন্টা কাজের অধিকার, তাদের যে বোনাস চাওয়ার অধিকার, গ্র্যাচুইটি চাওয়ার অধিকার, সেগুলো যে খর্ব করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে সারা জেলাতে সকাল থেকেই ওয়ার্কিং ক্লাস শ্রমিকরা, অসংগঠিত শ্রমিকরা, ফর্মাল এবং নন ফর্মাল ক্ষেত্রে শ্রমিকরা, বিশেষত ঠিকা শ্রমিক যারা বিভিন্ন ক্ষেত্রে যারা ঠিকা প্রথায় কাজ করছে, সুপ্রিম কোর্ট বলেছেন সমকাজে সমবেতন দিতে হবে, কিন্তু সেটা অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার, রাজ্যের তৃণমূল সরকার এই সুপ্রিম কোর্টের যে আদেশ তাকে তারা নস্যাৎ করে দিচ্ছে। এর বিরুদ্ধেও ঠিকা শ্রমিকরাও তারা অংশগ্রহণ করছেন। এইমাত্র আমি খবর পেলাম মুঠিয়া মজদুররা অংশগ্রহণ করেছে, এফসিআই গোডাউনে তারা অংশগ্রহণ করেছে। ধর্মঘট সফলতার দিকে যাচ্ছে। ধর্মঘটে আমরা লক্ষ্য করছি যে সাধারণ সমাজের মানুষের অংশগ্রহণ বাড়ছে এবং এই ধর্মঘট সফল হচ্ছে। ভারতবর্ষ এই ধর্মঘট একটা ঐতিহাসিক ধর্মঘট হিসাবে চিহ্নিত হবে।